রাত তখন প্রায় 12:30। গ্রামের শেষ প্রান্তের সেই কাঁচা রাস্তা দিয়ে আমি একা হাঁটছিলাম। চারদিকে এত কুয়াশা যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। মোবাইলের টর্চ জ্বালালেও আলো কয়েক ফুটের বেশি যেতে পারছিল না। হঠাৎ লক্ষ্য করলাম চারপাশটা অস্বাভাবিকভাবে নীরব। কোনো ঝিঝি পোকা নেই, কোনো কুকুরের ডাক নেই, এমনকি বাতাসের শব্দও নেই। আমার বুকের ভেতর কেমন যেন একটা অজানা ভয় জমতে শুরু করল। আমি হাঁটছি, হঠাৎ পেছনে মনে হলো কেউ হাঁটছে। থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটা শুরু করলাম, আবার সেই শব্দ, খস খস। এবার বুক ধক করে উঠল। আমি নিজেকে বুঝালাম, কুয়াশা, ঠান্ডা, মাথা কাজ করছে না, কিন্তু মনটা মানছিল না। রাস্তার পাশে একটা পুরনো বটগাছ। লোকজন বলে এই গাছটার নিচে রাতে দাঁড়ানো নিষেধ। আমি সবসময় এসব কথায় হাসতাম, কিন্তু সেদিন গাছটার নিচে এসে আমার পা থেমে গেল। কারণ আমি স্পষ্ট দেখলাম গাছটার নিচে একজন দাঁড়িয়ে আছে। লোকটা আমার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে, মাথাটা অস্বাভাবিকভাবে নিচু, গায়ে সাদা মতো কিছু, কিন্তু সেটা কাপড় না কুয়াশা বোঝা যাচ্ছে না। আমি সাহস করে বললাম, এই কে? কোনো উত্তর নেই। আরও জোরে বললাম, এই ভাই, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? হঠাৎ লোকটা খুব ধীরে, খুব অস্বাভাবিকভাবে মাথা ঘোরাতে শুরু করল। আমি আজও সেই মুখটা ভুলতে পারিনি। চোখ দুটো ছিল না, শুধু কালো গর্ত। মুখটা অস্বাভাবিক লম্বা, আর ঠোঁটের জায়গায় একটা বিকৃত হাসি। আমার শরীর যেন জমে গেল। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। লোকটা হঠাৎ ফিসফিস করে বলল, তুই তো আমাকে দেখতে পেয়েছিস। তার কণ্ঠস্বর যেন একসাথে অনেক জনের। আমি চোখ বন্ধ করে জোরে কলেমা পড়তে শুরু করলাম। হঠাৎ চারপাশের কুয়াশা আরও ঘন হয়ে গেল। মনে হলো কেউ আমার কাঁধে হাত রাখছে। এরপর আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে দেখি আমি গ্রামের মসজিদের সামনে পড়ে আছি। লোকজন বলল আমি নাকি সারা রাত জ্বরে কাঁপছিলাম, আর বারবার বলছিলাম, ও আমাকে ডাকছে, ও কুয়াশার ভেতর। শেষ কথা, আজও শীতের রাতে কুয়াশা নামলে আমার বুকটা কেঁপে ওঠে। কারণ আমি জানি সব কুয়াশা শুধু ঠান্ডার হয় না। কিছু কুয়াশার ভেতর লুকিয়ে থাকে তারা, যারা অন্ধকারে একা মানুষ খুঁজে বেড়ায়।